তো শুরু করি। গতদিন ক্লাসে হচ্ছে আমরা 260 কোর্সের কিছু রিভিউ দেখেছিলাম, তাই না? লজিক গেটসগুলা, তারপর কে ম্যাপ, এটার একটা রিক্যাপ দেখেছিলাম। আজকে হচ্ছে আমরা সিকোয়েন্সিয়াল এলিমেন্টসগুলোর একটা রিক্যাপ দেখব। সো সিকোয়েন্সিয়াল এলিমেন্টসে আপনারা কী কী দেখেছিলেন? ল্যাচ দেখেছিলেন, রাইট? ল্যাচ, ফ্লিপ ফ্লপ, এগুলো। ল্যাচ কী কী টাইপের ছিল, কাউকে মনে আছে? এনিওয়ান? অ্যাসার ল্যাচ টাইপের কিছু একটা ছিল। আচ্ছা, হ্যাঁ, অ্যাসার ল্যাচ হচ্ছে একেবারে বেসিক টাইপের যে ল্যাচটা। তারপর তার থেকে আরেকটু ইমপ্রুভমেন্ট করে গেটেড অ্যাসার ল্যাচ থাকে, দেন হচ্ছে ডি ল্যাচ, এগুলো। দেন ডি ল্যাচ থেকে হচ্ছে আবার ফ্লিপ ফ্লপ বানানো যায়। এইগুলো ছিল আপনাদের 260 কোর্সে। সো এটারই একটা ছোটোখাটো ওভারভিউ আজকে দিই। সো ল্যাচ, ফ্লিপ ফ্লপ, এগুলো সিকুয়েন্সিয়াল এলিমেন্টসগুলো আমাদের কেন লাগে? যাতে হচ্ছে আমরা একটা সার্কিটের বিহেভিয়ার মেমোরি হিসেবে স্টোর করতে পারি। কম্বিনেশনাল যে লজিক এলিমেন্টসগুলো আছে, তাদের যেমন যেসব লজিক গেটস ইউজুয়ালি থাকে, এরা কি করে? এরা তো হচ্ছে একটা সার্টেন টাইমে সার্টেন ইনপুটস দেওয়া হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে আউটপুটস দিবে, ঠিক আছে? তো ওই সার্কিটটা একটু আগে তার বিহেভিয়ার কীরকম ছিল, এই জিনিসটা হোল্ড করে রাখার এবিলিটি কিন্তু কম্বিনেশনাল সার্কিটসগুলোতে নাই, ঠিক আছে? সো এই জিনিসটা যদি আমরা চাই যে একটু আগে তার বিহেভিয়ার কেমন ছিল সেটা হোল্ড করে রাখার জন্য আমাদের হচ্ছে সিকোয়েন্সিয়াল এলিমেন্টসগুলো লাগে। সো অ্যাসার ল্যাচ হচ্ছে আমাদের একেবারে বেসিক টাইপের, বেসিক যে ল্যাচ সেটা। সো অ্যাসার ল্যাচের বেশ অনেকটা টাইপের কনস্ট্রাকশন আছে। সবচেয়ে কমন হচ্ছে এটা। আপনাদের কি ল্যাব হয়েছে এক্সপেরিমেন্ট 1? না ম্যাম। আচ্ছা, সো এক্সপেরিমেন্ট 1-এ যে দেখবেন যে হচ্ছে একেবারে অ্যাসার ল্যাচ, দেন ল্যাচ থেকে ডি ল্যাচ, ডি ল্যাচ থেকে ডি ফ্লিপ ফ্লপ, এগুলো বিল্ড আপ করা হয়। সো তার জন্য এই কনসেপ্টগুলো একটু রিক্যাপ করে নিলে ভালো হয়। সো অ্যাসার ল্যাচে যেই জিনিসটা হয় যে দুইটা ন্যান্ড গেট থাকে, ওকে? সো ন্যান্ড গেটের দুইটা আবার ইনপুট থাকে, লেটসে সেট রিসেট পিন। এখন এই সেট রিসেট পিন তো থাকলো, আবার ন্যান্ড গেটে তো আরেকটা ইনপুট থাকে, তাই না? দুইটা করে ইনপুট থাকে। সো ওই ইনপুটগুলো ক্রস কাপলড অবস্থায় থাকে, যে ফার্স্ট ন্যান্ড গেটের আউটপুটটা সেকেন্ড ন্যান্ড গেটের ইনপুট হিসেবে যায়, আবার সেকেন্ড ন্যান্ড গেটের আউটপুটটা ফার্স্ট ন্যান্ড গেটের ইনপুট হিসেবে যায়। সো এরকম একটা ক্রস কাপলড অবস্থায় দুইটা ন্যান্ড গেটের যে কম্বিনেশন, এটাই হচ্ছে আমাদের বেসিক যে অ্যাসার ল্যাচ। সো এটার দুইটা আউটপুট থাকে, কিউ, কিউ বার। ইউজুয়ালি যদি এস এবং আর ডিফারেন্ট অপোজিট টাইপের দেওয়া হয়, তাহলে কিউ এবং কিউ বারও অপোজিট হয়, ঠিক আছে? সো এই সার্কিটটা হচ্ছে সার্টেন কন্ডিশনের জন্য আমাদের এস এবং আর এর মেমোরি এলিমেন্ট হিসেবে কাজ করে। এখন এস এর ল্যাচে কিছু সমস্যা ছিল, যে হচ্ছে তার কিছু ইনডিটারমিনেট স্টেট চলে আসে, তারপর আরও কিছু কিছু সমস্যা ছিল, ওগুলোতে আমি যাচ্ছি না। সো ওই সমস্যাগুলো ওভারকাম করার জন্য আমরা হচ্ছে ডি ল্যাচ দেখছি, ঠিক আছে? সো ডি ল্যাচে কী হয়? ডি ল্যাচে আমরা হচ্ছে এস আর এরকম ডিফারেন্ট দুইটা ইনপুট না দিয়ে যেটা করি যে একটাই ইনপুট দিই, ডি, ডি ইনপুট একটাই থাকে, আর আরেকটা কন্ট্রোল এলিমেন্ট আমরা রাখি, ক্লক, ঠিক আছে? সো ডি ল্যাচের সার্কিটটাও ন্যান্ড গেট থেকেও বানাতে পারেন, আবার নট গেট থেকেও বানাতে পারেন। সো যেখান থেকেই বানান না কেন, বেসিক্যালি যেটা হয় যে তার একটা কন্ট্রোল এলিমেন্ট থাকে ক্লক, আর আরেকটা ইনপুট থাকে ডি, ঠিক আছে? সো তার একটা কনস্ট্রাকশন দেখাই আমি, এরকম দুইটা ক্রস কাপলড, নর গেট দিয়েও বানাতে পারেন, আবার ন্যান্ড গেট দিয়েও বানাতে পারেন। দেন এস আর ল্যাচে কী হয়েছিল, এস এবং আর দুইটা ডিফারেন্ট ইনপুটস ছিল। এখন আমরা দুইটা ডিফারেন্ট ইনপুট না দিয়ে একটাই ইনপুট দিব, ডি, ঠিক আছে? শুরুতে একটাতে আমরা হচ্ছে জাস্ট ডিকে পাঠাবো, আরেকটাতে ডি এর কমপ্লিমেন্টেড ভার্সনটা পাঠাবো, ঠিক আছে? কীভাবে পাঠাবো তার জন্য আবার সামনে দুইটা অ্যান্ড গেট লাগবে। একটাতে হচ্ছে আমরা ডি দিয়ে দিব, আরেকটাতে ডি এর কমপ্লিমেন্টেড জিনিসটা দিব, ওকে? আর আরেকটা বলছিলাম আমরা কন্ট্রোল এলিমেন্ট থাকে ক্লক, সো এখানে একটা ক্লক দিয়ে দিতে হবে, ওকে? সো ডি ল্যাচের অপারেশনটা কীরকম? ডি ল্যাচের ট্রুথ টেবিল বা ক্যারেক্টারিস্টিক্স টেবিল যদি বলি,
তার দুইটা ইনপুট, একটা হচ্ছে ক্লক আর একটা হচ্ছে ডি, আর আউটপুট কিউ এবং কিউ বার অ্যাজ ইউজুয়াল। সো আমরা জাস্ট একটাকে মনিটর করলেই হবে। ওকে, সো ডি ল্যাচের অপারেশনটা কীরকম? যদি এটা একটা পজিটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচ হয় তাহলে কি হবে, যে ক্লক যখন 1, ক্লকের ভ্যালু যখন 1 বা ক্লক যখন একটা হাই লেভেলে থাকবে তখন ডিতে যেই ভ্যালু আছে কিউতেও সেম ভ্যালুই থাকবে। ডিতে 0 থাকলে কিউতেও 0ই আসবে, ডিতে 1 থাকলে কিউতেও 1ই আসবে। ওকে, তার মানে ক্লক যখন 1 থাকতেছে এটা একটা ট্রান্সপারেন্ট বিহেভিয়ার দিচ্ছে, ইনপুটে যা আউটপুটেও তা। বাট ক্লক যখন 0 থাকবে তখন কি হবে, ডি যাই হোক না কেন কিউটা তার আগের ভ্যালুটা হোল্ড করে থাকবে। ঠিক আছে, লেটস সে আগের ক্লক সাইকেলে বা ক্লক যখন 1 ছিল তখন লাস্ট মোমেন্টে যখন কিউ এর যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে সে হোল্ড করে রাখবে। ঠিক আছে, এভাবেই এই ডি ল্যাচটা একটা মেমোরি এলিমেন্টের মতো কাজ করতেছে। ডি ল্যাচের যে সিম্বলটা থাকে আমরা এরকমভাবে দেখাই, যে তার একটা ইনপুট ডি ইনপুট, দেন হচ্ছে ক্লক থাকে, এই দুটো হচ্ছে ইনপুট পিন, দেন তার দুইটা আউটপুট থাকে কিউ এবং কিউ বার। ওকে, সো এদের উপর ডিপেন্ড করে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে দেখতে পারি। তো আমরা যদি একটা হচ্ছে লেটস সে ওয়েব ফর্ম দেখি, যে আমরা হচ্ছে একটা ক্লক দিলাম, এটা হচ্ছে আমাদের ক্লকটা, আর ডি ইনপুটটা লেটস সে এরকমভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এই ডি ল্যাচের আউটপুটের বিহেভিয়ারটা কীরকম হয়, আউটপুট ওয়েব ফর্মটা কীরকম হয়। ঠিক আছে, সো ট্রুথ টেবিলটা যদি আবার দেখি কিসের উপর ডিপেন্ড করতেছে, ক্লক 1 নাকি 0 এই জিনিসটার উপর ডিপেন্ড করবে, আর তখন ডি এর ভ্যালু কি সেটার উপরে আউটপুটটা ডিপেন্ড করবে। সো আমরা আগে ক্লকের যে 1 এবং 0 এই পার্টগুলোকে ভাগ করে নিতে পারি, এরকম কিছু দাগ টানলে ইজিয়ার হয়ে যাবে কখন 0 আর কখন 1 সেটা আইডেন্টিফাই করতে। সো এইটুকু টাইমে, এই যে এইটুকু টাইমে ক্লক 0 আছে, সো ক্লক যত শুরুতে 0 আছে, সো 0 থাকলে কি হবে, 0 থাকলে কিন্তু আমাদের আগে স্টেটটাকে হোল্ড করে রাখা উচিত, বাট আগে কি স্টেট আছে সেটা এখানে ডিফাইন করা নাই। যদি লেটসে ডিফাইন করা থাকে যে শুরুতে কিউ এর ভ্যালু 0, তাইলে যতক্ষণ ক্লকটা 0 আছে কিউও 0ই থাকবে। ওকে, তারপরে এই মোমেন্টটাতে যে ক্লকের ভ্যালু 1 হয়ে গেল, এখন ক্লকের ভ্যালু 1 হয়ে গেলে কি হবে, ডিতে যা কিউতেও তাই হবে। যতক্ষণ ক্লকের ভ্যালু 1 আছে ডি এর ওয়েব ফর্মটাকে কিউ ফলো করবে। ওকে, সো এতক্ষণ সময় ধরে ডি তো হচ্ছে 1 আছে, সো কিউও 1ই হবে। ওকে, তারপরে এই মোমেন্টটাতে যে ক্লক কি হচ্ছে আবার 0 হয়ে যাচ্ছে, সো 0 হয়ে গেলে তার ঠিক আগের মোমেন্টে কিউ এর কি ভ্যালু ছিল, 1 ছিল, সো সেই 1 ভ্যালুটাকেই সে আবার হোল্ড করে রাখবে। ওকে, তারপরে আবার হচ্ছে ক্লক 1, এখানে ক্লক 1 হয়ে গেল, ক্লক 1 হলে কিউ ডিকে ফলো করবে। সো যখন ক্লক 1 এই যে এইটুকু সময়ে, তখন ডি এর ভ্যালুটা 0 ছিল, সো আউটপুটটাও 0ই আসবে। তারপরে আবার ক্লক 0, এখানে ক্লকটা 0, সো লাস্ট কিউ এর যে ভ্যালুটা ছিল সেটাকেই হোল্ড করে রাখছে। এখানে আসার পরে হ্যাঁ মিস ক্লাসকে রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ রেকর্ড করা হচ্ছে। ওকে, সো এখানে আবার ক্লকটা 1 হয়ে গেছে, সো 1 যখন হবে তখন ডি এর যে ভ্যালুটা আছে, ডি এখানে দেখেন হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, সো আউটপুটটাও সিমিলার একটা ওয়েব ফর্ম ফলো করবে। শুরুতে 1 থাকবে, তারপরে যখন ডিটা চেঞ্জ হয়ে গেছে কিউটাও সাথে সাথেই চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এই জন্য এটাকে ট্রান্সপারেন্ট বিহেভিয়ার বলা হচ্ছে, যে ক্লকের ভ্যালু যখনই হাই থাকছে ডি এর ওয়েব ফর্ম হুবহু কিউতে চলে আসতেছে। ওকে, দেন আবার ক্লক যখন 0 তখন আউটপুট 0, এরকমভাবে চলতে থাকবে। ওকে, সো এটা হচ্ছে একটা পজিটিভ লেভেল ট্রিগার্ড ডি ল্যাচের অপারেশন। ঠিক আছে, পজিটিভ লেভেল ট্রিগার্ড।
লেভেল ট্রিগার কেন বলা হচ্ছে, কেউ একটু বলতে পারবেন? ম্যাম এটা লেভেলগুলোতে ট্রিগার্ড হয় যে হ্যাঁ, ক্লকের ফ্ল্যাগ লেভেলটা সারফেস কি যেটা। আছে, হ্যাঁ সেটাই। ক্লকের যে লেভেলটা, এটা কি আইদার জিরো নাকি লো লেভেল নাকি হাই লেভেল, সেটার উপর ডিপেন্ড করেই আমাদের আউটপুটের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। ওকে, সো পজিটিভ লেভেল ট্রিগার না হয়ে যদি একটা নেগেটিভ লেভেল ট্রিগার ডিল্যাচ হয় তাহলে কি চেঞ্জ হবে? এটাতে কি চেঞ্জ হবে? ক্লকের অপারেশনটা উল্টা হয়ে যাবে, ঠিক আছে? আগে আমরা কি দেখছিলাম যে ক্লক যখন 1 তখন ডি কে ফলো করে কিউ, ক্লক যখন 0 তখন মেমোরি এলিমেন্ট হিসেবে কাজ করে। আর এখন হচ্ছে উল্টাটা হয়ে যাবে, ক্লক যখন 0 তখন সে মেমোরি এলিমেন্ট হিসেবে কাজ করবে, আর ক্লক যখন 1, সরি উল্টাটা বলে ফেললাম, ক্লক যখন 0 তখন হচ্ছে ডি কে ফলো করবে, আর ক্লক যখন 1 তখন সে মেমোরি এলিমেন্ট হিসেবে কাজ করবে। জাস্ট অপোজিট অপারেশনটা। তার মানে এখন আউটপুটটা একটা ট্রান্সপারেন্ট বিহেভিয়ার দিবে যখন ক্লক লো লেভেলে থাকবে, ঠিক আছে? যখন লো লেভেলে থাকবে তখন হচ্ছে আউটপুটগুলা ডিকে ফলো করবে, আর ক্লক যখন হাই লেভেলে থাকবে তখন কিউ জাস্ট তার আগের ভ্যালুটা হোল্ড করে রাখবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডি ল্যাচ গেল। এখন ডি ল্যাচে কি হচ্ছে, সব কিউ যে ডিকে ফলো করতেছে এই জিনিসটা ক্লকের লেভেলের সাথে রিলেটেড। ওকে, সো আমরা ডি ল্যাচ দিয়ে আবার কি করতে পারি, ডি ফ্লিপ ফ্লপ বানাতে পারি। ডি ফ্লিপ ফ্লপের তফাৎ কি ল্যাচের সাথে, কেউ একজন একটু বলেন যদি মনে থাকে, মনে না থাকলেও সমস্যা নেই। কার মনে নেই? আচ্ছা, নো প্রবলেম। সো ফ্লিপ ফ্লপে যেই জিনিসটা হয় যে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা এজ ট্রিগার্ড এলিমেন্ট, ঠিক আছে? এখন আমরা আর জাস্ট ক্লকের লেভেলগুলোতে চেঞ্জ হবে না, চেঞ্জেসগুলো হবে ক্লকের এজে, ঠিক আছে? এজ বলতে কি বোঝায়, যে ক্লক তো হচ্ছে আমাদের বারবার চেঞ্জ হতে থাকা একটা পিরিয়ডিক সিগন্যাল, তাই না? সো ক্লক কি হতে পারে, একবার 0 থেকে 1 হতে পারে। লেটস সে ক্লকের ভ্যালু 0 ছিল, হঠাৎ করে 1 হয়ে গেছে, তাহলে এই যে একটা এজ, এখানে আমরা একটা এজ পাচ্ছি, এই এজটাকে বলা হচ্ছে পজিটিভ এজ। ওকে, আবার উল্টাটাও হতে পারে যে ক্লকের ভ্যালু 1 ছিল, হঠাৎ করে 0 হয়ে গেছে, সো এখানেও আমরা আরেকটা এজ পাচ্ছি, এটাকে বলা হচ্ছে নেগেটিভ এজ। পজিটিভ এজ আর নেগেটিভ এজ। সো ডি ফ্লিপ ফ্লপে যে জিনিসটা হবে যে আমাদের আউটপুটের চেঞ্জেসগুলো অনলি এই এজেসগুলোতে হবে। যদি সেটা পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ হয় তাহলে পজিটিভ এজগুলোতে হবে, আদারওয়াইজ নেগেটিভ এজগুলোতে হবে। আগে যেরকম যতক্ষণ ধরে 1 ছিল ততক্ষণ ধরে চেঞ্জেসগুলো হতো, এখন আর সেটা হবে না, জাস্ট এজগুলোতে চেঞ্জেসগুলো হবে, ঠিক আছে? সো আমরা ফ্লিপ ফ্লপ আসলে ল্যাচ থেকেই বানাতে পারি, দুইটা ল্যাচকে ইনকর্পোরেট করে ফ্লিপ ফ্লপ বানানো যায়। সো লেটস সে আমরা যদি একটা নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ বানাতে চাই তাহলে কি করতে হবে, নেগেটিভ নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ মানে কি, যে চেঞ্জেসগুলো সব নেগেটিভ এজে আসবে, ঠিক আছে? সো তার জন্য আমাদের দুইটা ডি ল্যাচ লাগবে। সো এই দুইটা ডি ল্যাচের মধ্যে আমরা হচ্ছে একটাই ডি ইনপুট আসবে, শুরুরটার আউটপুটকে আমরা পরেরটার ইনপুট হিসেবে ইউজ করব। ওকে, এন্ড আউটপুটটা আসবে আলটিমেটলি পরের ল্যাচটা থেকে। ক্লক আবার ইউজ করতে হবে। সো ক্লক হচ্ছে আমরা একটা সেন্ট্রাল ক্লকই ইউজ করব, শুরুর ল্যাচে নর্মাল ক্লকটাই যাবে, পরের ল্যাচে ইনভার্টেড ক্লকটা যাবে, ঠিক আছে? সো এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা এখানে দুইটা ল্যাচ ইউজ করলাম,
একটাতে আমরা ডাইরেক্ট ক্লক দিয়ে দিলাম, আরেকটাতে ইনভার্টেড ক্লক দিয়ে দিলাম। এটা দ্বারা এটা বোঝাচ্ছে না যে আমাদের শুরুর যে ল্যাচটা আছে সেটা হলো পজিটিভ লেভেল ট্রিগার্ড ডি ল্যাচ, আর পরের যে ল্যাচটা আছে সেটা হচ্ছে নেগেটিভ লেভেল ট্রিগার্ড ডি ল্যাচ। ঠিক আছে, যদি দুইটাকে আমরা সেম ক্লকের উপরেই অপারেট করাই, তাহলে শুরুতে একটা পজিটিভ ডি ল্যাচ আর তারপরে একটা নেগেটিভ ডি ল্যাচকে যদি আমরা ক্যাসকেড করি, তাহলে হচ্ছে আমরা একটা নেগেটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ পেয়ে যাব। ওকে, সো এটা কিভাবে নেগেটিভ এজ ট্রিগার্ড হচ্ছে সেটা আমরা একটু দেখি। এখানে আমরা মিডিটারি একটা পয়েন্ট আনি, লেটস সে এটা হচ্ছে কিউ এম। কিউ এম বলা হচ্ছে কারণ এটাকে বলা হয় মাস্টার স্লেভ ডি ফ্লিপ ফ্লপ। এই যে শুরুর ল্যাচ যেটা সেটাকে বলা হয় মাস্টার ল্যাচ, আর পরের ল্যাচটাকে বলা হয় স্লেভ। ওকে, সো আমরা যদি সিকোয়েন্সিয়ালি একটার আউটপুটগুলো দেখি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো এটা কিভাবে একটা নেগেটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ হয়ে যাচ্ছে। সো এটা অপারেশনটা বোঝার জন্য সার্কিটটা নিয়ে কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলতে পারেন। আমরা ওয়েব ফর্মটা দেখি একটু। সো অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে একটা ক্লক সিগন্যাল লাগবে। ওকে, দেন হচ্ছে আমাদের এই পুরা ডি ফ্লিপ ফ্লপেও কিন্তু জাস্ট দুইটাই ইনপুট, ডি এবং ক্লক। ওকে, সো ক্লক ইনপুটটা একে নিলাম, এখন ডি ইনপুটটা লেটস সে এরকমভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাই। শুরুতে যদি আমরা হচ্ছে ফার্স্ট যে মাস্টার ল্যাচটা আছে তার আউটপুটটা যদি দেখতে চাই কিউ এম, তাহলে সেটা কি হবে? এই যে মাস্টার ল্যাচটা আছে সে কিন্তু জাস্ট নর্মাল একটা পজিটিভ লেভেল ট্রিগার্ড ডি ল্যাচ। ঠিক আছে, সো এখানে কি হবে, যতক্ষণ হচ্ছে ক্লকের ভ্যালু 1, এই যে ক্লকের ভ্যালু যে যে জায়গাগুলোতে 1 সেগুলোতে আউটপুটটা ডিকে ফলো করবে, আদারওয়াইজ আগের ভ্যালু হোল্ড করে রাখবে। ওকে, সো আমরা হচ্ছে শুরু করি। কিউ শুরুতে 0 ছিল লেটসে, এখানে যে সে ডিকে ফলো করবে, তারপর ডি এর ভ্যালু হোল্ড করে রাখবে, আবার ডিকে ফলো করবে, হোল্ড করে রাখলো, দেন আবার ডিকে ফলো করলো। ওকে, এটুকুই রাখি আমরা। সো এটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ডি ল্যাচটার আউটপুট। ওকে, এখন সেকেন্ড যেই ডি ল্যাচটা আছে তার জন্য কিন্তু কিউএমটাই ইনপুট, কারণ কিউএমটাই এখন তার ডি যে ইনপুট পিন আছে সেখানে কানেক্ট করা আছে। সো সেকেন্ড ল্যাচটার আউটপুট যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কিউএমটাকে নতুন ডি হিসাবে চিন্তা করব। আর এটা কি হবে, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে ক্লক আছে তার ইনভার্টেড ভার্সনে কাজ করতেছে, তার মানে এটাকে আমরা একটা নেগেটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে কিউ আউটপুটটা কীরকম হবে, আমরা এই ক্লকের নেগেটিভ পোর্শনগুলোতে বা লো পোর্শনগুলোতে হচ্ছে আমরা কিউএমকে ফলো করব, আর আদারওয়াইজ আগের ভ্যালুই হোল্ড করব। ক্লক যখন 0 তখন এটার আউটপুট হবে কিউএম এর সমান, কারণ কিউএম হচ্ছে তার ডি, এবং ক্লক যখন 1 তখন মেমোরি এলিমেন্ট হিসেবে কাজ করবে। ওকে, তাহলে দেখি আমরা কি হয়, যখন ক্লক 0 তখন লেটস সে 0 থেকে শুরু হলে 0ই থাকলো, তারপরে ক্লক যখন 1 তখন মেমোরি হিসেবে কাজ করবে, তার মানে কিউ যে 0 ছিল সেই ভ্যালুটাই হোল্ড করে রাখলো। তারপরে ক্লক যখন আবার 0 হয়ে গেল তখন কিউএমকে ফলো করবে, কিউএম এখানে হাই আছে, সো হাই হয়ে গেল। তারপর আবার ক্লক এখানে 1 হয়ে গেছে, 1 হয়ে গেলে মেমোরি হিসেবে কাজ করবে। সো মেমোরি হিসেবে কাজ করা মানে জাস্ট 1 ভ্যালুটাকে হোল্ড করে রাখা। তারপর আবার ক্লক যখন 0 হয়ে গেল তখন কিউএমকে ফলো করবে, তারপর আবার কিউএম এর ভ্যালুটা হোল্ড করে রাখবে।
দেন আচ্ছা আরেকটা সাইকেল নিয়ে আমরা দেখি, তাহলে চেঞ্জেসটা আর একটু ভালো মতো বোঝা যাবে। এই যে আরেকটা এখানে ক্লক 0 আছে, সো ক্লক 0 মানে আবার কিউএম কে ফলো করবে, তাহলে এখানে এটুকু আসার পরে আবার হাই হয়ে যাবে ভ্যালুটা কিউএম কে ফলো করার কারণে। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল যে আউটপুট কিউ। আমাদের মেইন ইনপুট ছিল ডি, ফাইনাল আউটপুট হচ্ছে কিউ। কিউএম জাস্ট মিডিয়েটরি একটা ভ্যারিয়েবল। ওকে, তাহলে এখন আমরা যদি সার্কিটের বিহেভিয়ারটাকে দেখতে চাই, কিউ এর ভ্যালুটা কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে এটা যদি একটু নোটিস করেন, যে কিউ এর ভ্যালুটা কিন্তু এই যে এই লাইন বরাবর চেঞ্জ হচ্ছে, এই বরাবর চেঞ্জ হচ্ছে, তারপরে এই বরাবর চেঞ্জ হচ্ছে, আবার এই বরাবর চেঞ্জ হচ্ছে। ওকে, সো এখান থেকেই দেখলেই বোঝা যায় যে কিউ এর ভ্যালুগুলা যখন আমরা নেগেটিভ এজগুলা পাচ্ছি ক্লকের, ওই ইনস্ট্যান্টগুলোতে কিউ ভ্যালু চেঞ্জ করতেছে। কোন ভ্যালুতে চেঞ্জ হচ্ছে? ওই ইনস্ট্যান্টে ডি এর যেই ভ্যালু, যেমন ফার্স্ট যেই নেগেটিভ এজটা পাওয়া গেছে তখন ডি এর ভ্যালু 1, সো কিউ 1 হয়ে গেল। ওকে, সেকেন্ড যে এই যে 1 হয়ে গেল পুরোটা সময়, দেন সেকেন্ড যেই নেগেটিভ এজটা পাওয়া গেল এখানে, তখন ডি এর ভ্যালু 0, সো কিউও সাথে সাথে 0 হয়ে গেল। ওকে, তারপর থার্ড যখন আবার নেগেটিভ এজ পাওয়া গেছে তখন ডি এর ভ্যালু 1, সো কিউও সাথে সাথে 1 হয়ে গেল। ওকে, সো এখান থেকেই বোঝা যায় আসলে একটা নেগেটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপের অপারেশনটা। কার কোনো কনফিউশন আছে এটাতে? কনফিউশন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, সো এটা ছিল নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। সো সিমিলারলি একটা পজিটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপও বানানো যায় ফ্রম ডি ল্যাচগুলা। সো এটা হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন যে এখানে এই সার্কিটটাতে কি চেঞ্জ আনলে হচ্ছে পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ পাওয়া যাবে। সো এটাই বেসিক্যালি সিকোয়েন্সিয়াল যে এলিমেন্টগুলো আছে। সো সিকোয়েন্সিয়াল এলিমেন্টগুলোকে যদি আমি একসাথে একটু সামারাইজ করি তাহলে যে জিনিসটা হবে, আচ্ছা ফ্লিপ ফ্লপের সিম্বলটা হচ্ছে এরকম, ল্যাচের থেকে একটু ডিফারেন্ট। এখানেও সিমিলারলি একটা হচ্ছে ডি ইনপুট থাকবে, কিউ বার আউটপুট থাকবে, আর ল্যাচে হচ্ছে আমরা ক্লকটাকে এরকম ক্লক হিসেবে লিখে দেখাই দিতাম, বাট ফ্লিপ ফ্লপে হচ্ছে আমরা এরকম একটা এজ দিয়ে বুঝাই। সো এটা যদি নেগেটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ হয় তাহলে সামনে একটা ইনভার্টেড সাইন থাকবে, আর যদি পজিটিভ এজ ট্রিগার্ড হয় তাহলে এই সামনের সার্কেলটা থাকবে না। ওকে, আচ্ছা, সো আমরা যদি একসাথে একটু সামারাইজ করি ডি ল্যাচ ডি ফ্লিপ ফ্লপ এগুলাকে, তো ল্যাচ হচ্ছে লেভেল ট্রিগার্ড আর ফ্লিপ ফ্লপ হচ্ছে এজ ট্রিগার্ড। চেঞ্জেসগুলো জাস্ট এজগুলাতে আসবে। তাহলে লেটস সে, আচ্ছা আমি একটু স্লাইডে যাই, স্লাইডেই আছে এই জিনিসটা। লাস্টে সবগুলো ওয়েব ফর্মকে যদি আমরা একটু সামারাইজ করে দেখতে চাই তাহলে কেউ কি কিছু বলতে চাচ্ছেন? সো এখানে সবগুলা ল্যাচ অ্যান্ড ফ্লিপ ফ্লপ একসাথে আছে। সো ফার্স্ট যেই জিনিসটা সেটা হচ্ছে একটা এই যে ফার্স্ট ব্লকটা হলো একটা পজিটিভ লেভেল ট্রিগার্ড ডি ল্যাচ। ওকে, ডি ল্যাচ কীভাবে বুঝলাম? এখানে ক্লকটা জাস্ট হচ্ছে ক্লক হিসেবে লেখা, এই যে এটা হচ্ছে জাস্ট ক্লক হিসেবে লেখা। সো এটা হচ্ছে একটা পজিটিভ ডি ল্যাচ। ওকে, তারপর পরের যে ব্লকটা আছে সেটা হচ্ছে একটা পজিটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ। ওকে, আর থার্ড যে ব্লকটা আছে সেটা হচ্ছে একটা নেগেটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ। নেগেটিভ কীভাবে বুঝলাম? কারণ এখানে সামনে একটা সার্কেল দেয়। ওকে, সো এখন সবগুলোর আউটপুটগুলো যদি আমরা একটু চেক করতে যাই তাহলে এখানে দেখা যাবে ক্লক আছে, ক্লকটাও ইউনিভার্সাল, ডি ইনপুটটাও ইউনিভার্সাল। এখন কোন ব্লক
আউটপুটটা কোন ব্লকে সেটার উপর ডিপেন্ড করে তার বিহেভিয়ারটা চেঞ্জ হবে। যেমন কিউ এ হচ্ছে আমাদের ডি ল্যাচের আউটপুট। ওকে, সো ডি ল্যাচের আউটপুট যদি হয় তাহলে কি হবে, যে যতক্ষণ ক্লক 1, এই যে ক্লক যখন 1 তখন ডি কে ফলো করবে। এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে কিউ এ। আমরা এখন কিউ এ আউটপুটটা দেখব, যেটা হচ্ছে একটা পজিটিভ ডি ল্যাচের আউটপুট। সো যখন ক্লক 1 তখন এই যে ডিতে যা যা চেঞ্জেস হচ্ছে কিউতেও সেম চেঞ্জেসগুলো হচ্ছে। এটা কি খেয়াল করা যায়? ডি এর চেঞ্জগুলা কিউতে Yes, ma'am. হুবহু রেপ্লিকেট হচ্ছে। ওকে, আর যখন ক্লকটা 0 তখন হচ্ছে জাস্ট আগের ভ্যালুটা হোল্ড করবে। যেমন এখানে এসে ক্লকটা 0 হয়ে গেছে, সো আগে তার ঠিক আগ মুহূর্তে কিউ এর ভ্যালু ছিল 0, সো সেই 0 ভ্যালুটাকেই হোল্ড করে আছে। এখানেও ঠিক আগ মুহূর্তে কিউ এর ভ্যালু ছিল 1, সো 1কে সে হোল্ড করে রাখছে। ওকে, সো এটা হচ্ছে কিউ এ, একটা পজিটিভ ডিল্যাচের আউটপুট গেল। দেন কিউ বি হচ্ছে পজিটিভ ডি ফ্লিপ ফ্লপের আউটপুট। সো পজিটিভ ডি ফ্লিপ ফ্লপে কী হবে, যেখানে যেখানে যদি একটা ফ্লিপ ফ্লপ বলে তাহলে শুরুতেই হচ্ছে পজিটিভ এজগুলা কোথায় আছে সেটা একটু মার্ক আপ করে নেবেন, তাহলে ইজিয়ার। সো যখনই পজিটিভ এজ পেলেন ওই মোমেন্টে ডি এর ভ্যালু কত, 1, সো কিউ হয়ে গেল 1। বাকিটা সময় তার এই যে পজিটিভ এজ পাওয়া গেল, তারপরে পুরা ক্লক পিরিয়ড জুড়ে আউটপুটের ভ্যালু ওই ওই ইনস্ট্যান্টে ডি এর ভ্যালু যেটা ছিল সেটাকেই হোল্ড করে রাখবে, তার আর কোনো চেঞ্জ হবে না। নেক্সট চেঞ্জটা হবে পরের সাইকেলের এজ, পজিটিভ এজ যেখানে পাওয়া গেছে সেখানে। সো এখানে আসার পরে ডি এর ভ্যালুটা ওই মোমেন্টটা হচ্ছে 0, সো আউটপুটটাও 0 হয়ে যাবে, দেন সেটাকেই হোল্ড করে রাখবে। ওকে, দেন লাস্টলি কিউসি হচ্ছে একটা নেগেটিভ ডি ফ্লিপ ফ্লপ। সো নেগেটিভ ডি ফ্লিপ ফ্লপে কী হবে, নেগেটিভ এজগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। এখানে একটা নেগেটিভ এজ, এখানে আরেকটা নেগেটিভ এজ আছে। সো যেই মোমেন্টে একটা নেগেটিভ এজ পেলেন তখন ডি এর যেই ভ্যালু 0, সো সেই 0 ভ্যালুটাই আউটপুটে হোল্ড করে রাখবে ফর দ্য হোল টাইম পিরিয়ড। তারপরে যখন আবার আরেকটা নেগেটিভ এজ পাওয়া গেল তখন ওই মোমেন্টে ডি এর ভ্যালু হাই, সো আউটপুটটাও হাই হয়ে যাবে। সো এটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল এলিমেন্টগুলো। আমাদের এই রিক্যাপটা লাগবে কারণ হচ্ছে আমরা পরের লেকচারগুলোতে দেখবো আর কি, যে এরকম ল্যাচ, ফ্লিপ ফ্লপ ল্যাচ, এগুলা হচ্ছে কিভাবে ট্রানজিস্টর লেভেল থেকে বিল্ড আপ করা যায়, এই জিনিসটা দেখবো আর কি। সো তার জন্য ওয়েব ফর্মে তার অপারেশনগুলো আগে থেকে একটু জানা লাগতো। আচ্ছা, সো 260-র রিক্যাপ এটুকুই ছিল। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে আমাদের ভিএলএসআই কোর্সের কন্টেন্ট সেটা স্টার্ট করব। তার আগে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, তো এখন হচ্ছে বেসিক্যালি আমাদের যে অ্যাকচুয়াল টপিক সেটা স্টার্ট হবে। সো সিমস লজিক, গতদিন যেটা বলেছিলাম যে আমরা হচ্ছে সিমস লজিকে এনমস পিমস দুইটাই ইউজ করি। সো তার আগে কিছু বেসিক কথাবার্তা, যে মস ট্রানজিস্টার, তাদের অপারেশন অ্যান্ড অল। তো বেসিক্যালি আমরা হচ্ছে যে মসফেট বলেন বা যে যা কিছুই বানাই না কেন সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সেটা বিল্ড আপ হয়েছে এই সিলিকনের উপরে। সো সিলিকন ল্যাটিসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে সিলিকনের ভ্যালেন্স ইলেকট্রন তো 4টা, সো 4টা ইলেকট্রন, বাকি আরও 4টা সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে থাকে। সো বেসিক্যালি যেটা হয়, পিওর সিলিকনে কোনো ফ্রি ক্যারিয়ার থাকে না, কারণ তার 4টাই ভ্যালেন্স ইলেকট্রন থাকে, ওই 4টাই আবার বন্ড ক্রিয়েট করে থাকে। সো দের ইজ নো ক্যারিয়ার। সো ক্যারিয়ার না থাকলে তো আসলে কন্ডাকশনও হবে না। সো তার জন্য যেটা হয় যে আমাদের ডোপিং করতে হয়। কতদিন বলেছিলাম এই কথাটা, যে আমরা হচ্ছে আইদার ডোপিং করে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়াতে পারি অথবা ফ্রি হোলের সংখ্যাও বাড়াতে পারি, ঠিক আছে? সেটা ডিপেন্ড করবে আমরা কোন টাইপের ডোপেন্ট ইউজ করছি। ওকে, সো যদি আমরা 5, কেউ একজন আনমিউট আছেন, কাইন্ডলি একটু মিউট করে দেবেন। আচ্ছা, তো গ্রুপ 5 যে ডোপেনগুলো আছে যেমন আর্সেনিক, তাদের কি হয়, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা থাকে। সো যদি আমরা ওই টাইপের কোনো একটা ডোপেন্ট ইউজ করি তাহলে এই ল্যাটিসের মধ্যে একটা ফ্রি ইলেকট্রন চলে আসবে। সো
সেটাই হচ্ছে পরে কেরিয়ার হিসেবে কাজ করবে। সো যেখানে আমরা হচ্ছে ফ্রি ইলেকট্রন জানি সেটাকে আমরা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর বলতেছি ডোপিং করার পরে। এন্ড দেন হচ্ছে আমরা যদি গ্রুপ 3 ডোপেন্স অ্যাড করি, যেখানে হচ্ছে গ্রুপ 3 ডোপেন্স মিন হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন 3টা, সো দেয়ার ইজ আ অ্যাবসেন্স অফ ইলেকট্রন। সো ওরকম একটা ডোপেন যদি আমরা হচ্ছে এই সিলিকন ল্যাটিসে ডোপিং করি তাহলে হচ্ছে আমাদের একটা ইলেকট্রনের অভাব থাকে, যেখানে ওটাকে আমরা হোল বলতেছি। সো ওটার কারণে আমাদের কন্ডাকশনটা হবে। সো ওই টাইপের সেমিকন্ডাক্টরকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলতেছি। ওকে, সো বেসিক্যালি আমাদের সব কিছু স্টার্টই হয় সিলিকন থেকে, বাট সিলিকনকে আবার আমরা হচ্ছে ডোপিং করে নিই, আইদার এন টাইপ ডোপিং অথবা পি টাইপ ডোপিং। ওকে, সো এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর এন্ড পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে কিছু কথা বলা আছে। সো আমরা বলতেছি যে এন টাইপ সেমিকন্ডাক্টরে চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রনস, আর পি টাইপে হচ্ছে ফ্রি হোলস। ওকে, বাট ক্যারিয়ার যদি হোল বলেও থাকি, বাট কন্ডাকশনটা কিন্তু হয় অ্যাকচুয়ালি ইলেকট্রনের থ্রুতে। যেখানে একটা হোল আছে তার মানে কি এখানে ইলেকট্রনের অ্যাবসেন্স আছে। সো যেটা হবে যে পাশের কোনো একটা বন্ড থেকে একটা ইলেকট্রন ওই অ্যাবসেন্সের জায়গায় চলে আসবে, তাহলে ওই ইলেকট্রনের জায়গায় আবার একটা অ্যাবসেন্স ক্রিয়েট হবে, তার জন্য আবার পাশের অন্য আরেকটা বন্ড থেকে ইলেকট্রন আসবে। সো আলটিমেটলি কন্ডাকশনটা কিন্তু ইলেকট্রনের থ্রুতেই হচ্ছে, বাট রিজনটা হচ্ছে ইলেকট্রনের অ্যাবসেন্স বা হোল যেটা সেটা। ওকে, সো পি টাইপ এন টাইপ আমরা আপনারা ডায়োড দেখে আসছেন 251 কোর্সে। সো ডায়োড যেটা হয় যে একটা পি টাইপ আর এন টাইপ দুইটা একই একটা কনস্ট্রাকশনে একটা সাইড থাকে পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা সাইড থাকে এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, সো এখন হচ্ছে আমরা ট্রানজিস্টর বা মসফেট এগুলোর অপারেশনে যাওয়ার আগে একটু বোঝা দরকার যে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ভোল্টেজ বা সেটাকে আমরা লজিকে কিভাবে কনভার্ট করি। আমরা হচ্ছে লেটস সে একটু আগেও যে আমরা হচ্ছে ল্যাচ বা ফ্লিপ ফ্লপ যখন দেখলাম তখন সেটাকে আমরা এরকমভাবে বললাম না যে ক্লক 1 অথবা 0, ডি ইনপুট 1 অথবা 0। সো এই 1 অথবা 0গুলো অ্যাকচুয়ালি কী বোঝায়? এটা কিন্তু এক একটা লজিক লেভেলকে বোঝায়, তাই না? সো লজিক লেভেল 1 মানে হচ্ছে আমাদের একটা হাই ভোল্টেজ আছে, লজিক লেভেল 0 মানে হচ্ছে একটা লো ভোল্টেজ আছে, ঠিক আছে? সো হাই ভোল্টেজ ইউজুয়ালি যে সাপ্লাই ভোল্টেজটা থাকে যেটাকে আমরা ভিটিটি বলি সেটাই বোঝায়, আর লো ভোল্টেজ মানে তো হচ্ছে গ্রাউন্ড বা জিরো ভোল্টেজ। এখন এই যে ভিটিটি সাপ্লাই ভোল্টেজটা সেটা কত হবে সেটা অ্যাকচুয়ালি প্রসেস নোডের উপর ডিপেন্ড করে বা টেকনোলজি নোডের উপর ডিপেন্ড করে। সেটা 5 ভোল্ট, 3.3 ভোল্ট এরকম অনেক কিছু হতে পারে, যেমন এখন হচ্ছে অনেক ছোট ভোল্টেজ দিয়েই হচ্ছে সাপ্লাই ভোল্টেজকে ডিনোট করা হয়। সো এদের প্রোস কনস সবই আছে। যেহেতু এখন আমাদের ট্রানজিস্টরগুলোর সাইজে অনেক ছোট হয়ে গেছে, সো সাপ্লাই ভোল্টেজটাও অনেক ছোট দিতে হয়, কারণ আদারওয়াইজ একটা বড় ভোল্টেজ দিলে ড্যামেজ করে ফেলতে পারে। ওকে, সো আমরা যখনই হচ্ছে এই যে লজিক লেভেলগুলো নিয়ে চিন্তা করব তখনই হচ্ছে আমাদের হাই লেভেল বুঝাবে যে আমাদের সাপ্লাই ভোল্টেজ যেটা আছে সেটার সমান ইকুইভ্যালেন্ট একটা ভোল্টেজ, আর লো লজিক লেভেল বুঝাবে গ্রাউন্ড বা জিরো ভোল্টেজ। ওকে, সো এখন বেসিক্যালি আমাদের এই পুরা কোর্সের যে বিল্ডিং ব্লক সেটা হচ্ছে মসফেট। সো মসফেটের কনস্ট্রাকশনটা আমাদের একটু বোঝা উচিত। গতদিনকে হালকা পাতলা কিছু বলছিলাম কনস্ট্রাকশনটা। সো এখানে এই জিনিসটাই আবার রিপিটেশন করা আছে যে হচ্ছে আমরা মসফেটকে 3 টার্মিনাল ডিভাইস বলি, বাট তার আরেকটা 4th টার্মিনাল থাকে, বডি টার্মিনাল। এটা আপনারা 251 কোর্সে পড়ছেন আই গেস। সো বডি টার্মিনাল নিয়ে আসলে আমরা এই কোর্সে কিছুই করব না, কারণ ইউজুয়ালি যেটা হয় যে বডিকে সোর্সের সাথে শর্টেড ধরা হয়। ওকে, সো তার জন্য বডি বা সাবস্ট্রেট যেটা সেটা আর সেপারেটলি অপারেট করতে পারে না। সো আমরা ওই জিনিসটা অ্যাভয়েড করবো। সো আমরা এই জন্য এই কোর্সে মসফেটটাকে একটা 3 টার্মিনাল ডিভাইস হিসেবেই চিন্তা করব। 3 টার্মিনাল কোনগুলো? তার গেট আছে, সোর্স আর ড্রেন। ওকে, সো গেট দিয়ে আমরা কন্ট্রোল করব যে সোর্স আর ড্রেনের মধ্যে সে কি কানেক্টেড থাকবে নাকি ডিসকানেক্টেড থাকবে। ওকে, এভাবেই আমরা তাকে সুইচ হিসেবে কাজ করাতে পারবো। আমাদের সুইচিং এলিমেন্টটা হচ্ছে গেট টার্মিনাল, সেখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, সেটার উপর ডিপেন্ড করে আমাদের সোর্স আর ড্রেনের মধ্যে আইদার কানেকশন থাকতেও পারে, সেটা হচ্ছে সুইচ অন, অথবা নাও থাকতে পারে, সেটা হচ্ছে সুইচ অফ অবস্থা। ওকে, সো এই জিনিসটা করার জন্য আমাদের দুইটা টাইপের মসফেট অ্যাভেলেবল থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে এন টাইপ মসফেট যেটা এনমস, আর একটা হচ্ছে পিমস। ওকে, সো তাদের বেসিক্যালি ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে কনস্ট্রাকশনে আর অলসো কন্ডাকশন মেকানিজমে। ওকে, এনমসে যেটা হবে যে
একটা এন চ্যানেল ক্রিয়েট হয় বা ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য একটা চ্যানেল ক্রিয়েট হয় বা ক্যারিয়ার হচ্ছে সেখানে ইলেকট্রন। আর পিমসে যেটা হয় এখানে একটা পি চ্যানেল ক্রিয়েট হয় বা ক্যারিয়ার হচ্ছে হোল। ওকে, সো আমরা যদি একটা এনমসের কথা চিন্তা করি তাহলে এখন যেটা বললাম আর কি, যে আমরা এখানে একটা ড্রেন থাকবে, আর এটা হচ্ছে একটা মসফেটের বেসিক যে কনস্ট্রাকশন সেটা। এখান থেকে কন্ডাকশনটা কিভাবে হচ্ছে সেটা যদি একটু আমরা দেখতে চাই তাহলে বেসিক্যালি এটা কনস্ট্রাকশনটা কিভাবে করা হয়েছে আগের দিন যেটা বলেছিলাম, যে আমরা হচ্ছে একটা সাবস্ট্রেট নিই, যদি এটা এনমস হয়, যেহেতু আমরা এনমস নিয়ে দেখতেছি, সো এনমস ট্রানজিস্টরের জন্য আমাদের একটা সাবস্ট্রেট আসবে, যেটার সাবস্ট্রেটটা হবে পি টাইপের। ওকে, পি টাইপ সিলিকন দিয়ে হচ্ছে আমরা একটা সাবস্ট্রেট নিলাম, দেন সেখানে দুইটা রিজিয়নকে হ্যাভিলি এন টাইপ দিয়ে ডোপিং করা হবে। এন প্লাস মানে হচ্ছে প্লাস রেফার্স টু হেভিলি ডোপড। ওকে, তো আমরা হচ্ছে এন টাইপ ডোপিং করব। এই রিজিয়ন দুইটাই হচ্ছে আমাদের সোর্স আর ড্রেন। এই যে এটা হচ্ছে আমাদের একটা রিজিয়ন যেটা হচ্ছে আমাদের সোর্স, এটা আরেকটা রিজিয়ন যেটা হচ্ছে আমাদের ড্রেনকে ডিনোট করছে। ওকে, দেন মাঝখানে যে এরিয়াটা সেটাই হচ্ছে আমাদের চ্যানেল রিজিয়ন। সো সেখানে শুরুতে হচ্ছে অক্সাইড লেয়ার দেওয়া হয়, দেন পলিসিলিকন দিয়ে, সেটাই হচ্ছে আমাদের গেটটাকে রেফার করে। মাঝখানে অক্সাইড লেয়ার থাকার কারণে যেটা হয় যে কোনো গেট কারেন্ট ফ্লো হয় না। ওকে, বাট আমরা কি করব, গেটে একটা, এই যে গেট টার্মিনাল যেটা, সেখানেই আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে এই মসফেটটাকে অপারেট করাবো। ওকে, এখন এই মসফেটটা অপারেট করবে কিভাবে, যে লেটস সে শুরুতে আমরা এই গেট ভোল্টেজ, কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করলাম না, বা এখানে একটা লো ভোল্টেজ আছে। ওকে, আমরা গেটে এনমস বলেন অথবা পিমস বলেন, যার জন্য বলেন না কেন, আমরা যখন গেটে একটা লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ বলবো সেটা কিন্তু সোর্সের রেসপেক্টে বলা হয়। ঠিক আছে, তো গেটে লো ভোল্টেজ মানে সোর্সের সাপেক্ষে লো ভোল্টেজ বা জিরো ভোল্টেজ। ওকে, গেটে হাই ভোল্টেজ মানে সোর্সের সাপেক্ষে একটা বড় ভোল্টেজ দেওয়া হয়েছে, এই টাইপের কথাবার্তা। ওকে, তো ওকে, তাহলে আমরা শুরুতে লেটস সে গেটে কোনো ভোল্টেজ দেওয়া নাই। সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে আমাদের কন্ডাকশনটা তো হবে, মসফেটের সাইনটা কীরকম, সিম্বলটা হচ্ছে এরকম, তাই না? সো এই যে সোর্স থেকে ড্রেন, তার মধ্যে যে কন্ডাকশনটা হবে তার জন্য এই যে ব্রিজটা বিল্ড আপ করার জন্য আমাদের গেটে একটা হাই ভোল্টেজ দিতে হয় এনমসের জন্য। ঠিক আছে, সো হাই ভোল্টেজ যদি না দেওয়া হয় তাহলে কি হবে, এই যে মাঝখানের রিজিয়নটা দেখেন, এখানে যে সোর্স আর ড্রেনের মাঝখানের রিজিয়নটা, এখন কিন্তু সেখানে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, তাই না? সো এর জন্য যেটা হবে, পি টাইপ সেমিকন্ডাক্টর থাকার কারণে আমাদের সোর্স থেকে ড্রেনে কোনো কন্ডাকশন হবে না। কন্ডাকশন করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা ইলেকট্রন ফিল্ড এন চ্যানেল ক্রিয়েট করতে হবে। সো তার জন্য আমাদের গেটে হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে। সো পজিটিভ ভোল্টেজ দিলে কি হবে, আমরা যদি গেটে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এখানে আমাদের এই যে সাবস্ট্রেটটাতে তো হচ্ছে পজিটিভ নেগেটিভ ডিফারেন্ট টাইপের চার্জেস থাকতে পারে। সো গেটের পজিটিভ ভোল্টেজটা অ্যাপ্লাই করার কারণে এই রিজিয়ন থেকে আমাদের পজিটিভ চার্জ যেই ক্যারিয়ারগুলো আছে তারা হচ্ছে রিপালশন ফিল করবে। সো রিপালশন ফিল করে তারা হচ্ছে অপোজিট সাইডে চলে যাবে পজিটিভ চার্জড ক্যারিয়ারগুলো, আর নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো এখানে অ্যাট্রাক্টেড ফিল করে এখানে এসে জমা হতে থাকবে। ঠিক আছে, সো একটা সার্টেন অ্যামাউন্ট অফ পজিটিভ ভোল্টেজ যদি আমরা গেটে অ্যাপ্লাই করি তাহলে এই যে এখানে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ ক্যারিয়ার অ্যাকুমুলেট হয়, তখনই আমরা ধরে নিতে পারি যে আমাদের এন চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সো তার জন্য আমাদের কি করা লাগবে, যে গেটে একটা মিনিমাম ভোল্টেজের বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগবে। সো সেই মিনিমাম ভোল্টেজটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, যে যতটুকু পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা পর্যন্ত আমাদের এন চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে না। আমরা যদি ভিটি বা যে থ্রেশহোল্ড ভোল্টেজটা আছে তার সমান পজিটিভ ভোল্টেজ যদি আমরা গেটে অ্যাপ্লাই করি, তখনই হচ্ছে আমাদের এখানে একটা এন চ্যানেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এন চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যেটা হবে, তখন যদি আমরা ড্রেনে একটা পজিটিভ ভোল্টেজ দিই সোর্সের সাপেক্ষে, যাই বলতেছি সেটাই সোর্সের সাপেক্ষে, তাহলে যেটা হবে সোর্স থেকে ইলেকট্রনসগুলো আমাদের ড্রেনের দিকে কন্ডাকশন করবে। ঠিক আছে, সো তখন ইলেকট্রনগুলো আমাদের সোর্স থেকে
ড্রেনের দিকে যাবে। ওকে, সো সোর্স থেকে ড্রেনের দিকে যদি যাই, আচ্ছা এখানে সিম্বলটা উল্টা দিই। সো ইলেকট্রন যদি সোর্স থেকে ড্রেনের দিকে যায়, আমরা ইউজুয়াল যে কারেন্ট কন্ডাকশনের যে সাইন কনভেনশন আছে সেই অনুযায়ী ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন তার অপোজিট দিকে নেওয়া হয়। সো বেসিক্যালি ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট কন্ডাকশন হবে। ওকে, ইলেকট্রন কিন্তু যাচ্ছে সোর্স থেকে ড্রেনের দিকে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এনমস ট্রানজিস্টারের অপারেশন, যে গেটে যদি একটা লো ভোল্টেজ থাকে তখন কিন্তু কোনো কন্ডাকশনই হচ্ছে না, কারণ মাঝখানে কোনো এন চ্যানেল নাই। আর যদি গেটে আমরা হাই ভোল্টেজ দিই, এই যে হাই ভোল্টেজ দেওয়া মানে ট্রানজিস্টারটা অন হয়ে যাবে। ওকে, কীভাবে অন হবে? কারণ আমরা যদি একটা মিনিমাম যে থ্রেশহোল্ড ভোল্টেজ তার উপরে যদি হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি গেটে, তাহলে আমাদের এন চ্যানেল ক্রিয়েট হচ্ছে। এন চ্যানেল ক্রিয়েট করা মানে সোর্স আর ড্রেন কানেক্টেড হয়ে যাওয়া। সো তখন হচ্ছে ড্রেনে পজিটিভ ভোল্টেজ দিলে সোর্স থেকে ড্রেনে কারেন্ট যাবে, বা যাই হোক তখন হচ্ছে এটা একটা অন সুইচ হিসেবে কাজ করবে। ওকে, সো এটা হচ্ছে এনমসের মেকানিজম। আমরা হচ্ছে যদি পিমসের মেকানিজমটা দেখতে চাই, পিমসের মেকানিজমটা কাইন্ড অফ তার অপোজিট। ওকে, অপোজিট কিভাবে? পিমসে আমাদের সাবস্ট্রেটটা থাকে এন টাইপ আর সোর্স এন্ড ড্রেন থাকে পি টাইপ, তাই না? এখানেই দেখা যাচ্ছে যে সোর্স এন্ড ড্রেনগুলো হচ্ছে পি টাইপের, সাবস্ট্রেটটা হচ্ছে এন টাইপের। সো আমরা যদি এখানে পি টাইপে, তো আমাদের চার্জ ক্যারিয়ার থাকে হোল। ওকে, সো তার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে মাঝখানে একটা পি চ্যানেল ক্রিয়েট করতে হবে। ওকে, এখানে একটা পি চ্যানেল ক্রিয়েট করতে হবে। সো পি চ্যানেল ক্রিয়েট করা মানে কি? আমাদের পজিটিভলি চার্জ যে ক্যারিয়ারগুলো আছে তাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। সো পজিটিভ চার্জ ক্যারিয়ারগুলোকে অ্যাট্রাক্ট করতে হলে গেটে কিন্তু আমাদের একটা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। ঠিক আছে, কারের রেসপেক্টে সেম এগেন আগের মতোই, সোর্সের রেসপেক্টে আমাদের গেটে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তার মানে সোর্সে যদি 0 ভোল্টেজ থাকে, গেটে দিতে হবে -1 2 এরকম মাইনাস কিছু একটা। ওকে, সো যদি হচ্ছে আমরা ওরকম সোর্সের রেসপেক্টে গেটে যদি একটা নেগেটিভ ভোল্টেজ দিই, তাহলে হচ্ছে আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তখন চ্যানেল ক্রিয়েট হয়ে গেলে কন্ডাকশনটা হবে হচ্ছে আমাদের হোলের থ্রুতে। ঠিক আছে, হোল হচ্ছে আমাদের এখানে চার্জ ক্যারিয়ার। ওকে, তখন হচ্ছে সোর্স থেকে ড্রেনের দিকে হোলসগুলো যাবে। এখন এই যে নেগেটিভ লেভেলটা, এটাকে হচ্ছে আমরা সোর্সের রেসপেক্টে বলতেছি। সো তার জন্য আমরা যদি এখানে দেখি যে যখন পিমসে গেটে একটা লো ভোল্টেজ দেওয়া হয়, তখন এটাকে বলা হচ্ছে অন। সো লো ভোল্টেজটা কি মিন করতেছে? যে আমরা লো ভোল্টেজ বলতে তো 0 ভোল্টেজ বুঝাই, তাই না? সো সোর্সও যদি 0-তে থাকে, গেটও যদি 0-তে থাকে, তাহলে তো সে অনই হবে না। আমাদের তো সোর্সের রেসপেক্টে একটা লো ভোল্টেজ দেওয়া লাগবে। সো তার জন্য যেটা হয় যে আমরা বেসিক্যালি পিমসের সোর্স টার্মিনালটাকে সবসময় একটা হাই ভোল্টেজে কানেক্ট করে রাখি, লেটস সে 5 ভোল্ট। সেটা ভিডিডির সাথে রিলেটেড, ভিডিডি যদি 5 হয় তাহলে 5 এরকম আর কি। সো আমরা হচ্ছে সোর্সটাকেই একটা হাই ভোল্টেজে কানেক্টেড করে রাখি। তাহলে যদি আমরা গেটে 0 ভোল্ট দিই, বা এই যে লজিক্যাল লো যেই জিনিসটা গ্রাউন্ড, সেটা যদি দিই, তাহলে কি হচ্ছে? এখন কিন্তু আমাদের গেটে সোর্সের রেসপেক্টে একটা নেগেটিভ ভোল্টেজ আছে, তাই না? সোর্সে 5 ভোল্ট থাকা মানে কি? সোর্সে 5 ভোল্ট আছে, এখন গেটে যদি আমরা 0 দিই, তাহলে সে কি 5-এর থেকে ছোট, সো একটা লো ভোল্টেজ দেওয়া আছে বা নেগেটিভ ভোল্টেজ দেওয়া আছে। সো এভাবেই হচ্ছে রেফার করা হয় যে গেটে যদি আমরা 0 ভোল্টেজ দিই, তাহলে পিমসটা অন হয়। কিভাবে অন হয়? কারণ সোর্সটা অলরেডি একটা হায়ার পোটেনশিয়ালে আছে। সো সোর্সের রেসপেক্টে গেটে একটা মানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে। ওকে, সো তার মানে পিমসে যেটা হয় যে আমরা যদি গেটে লো ভোল্টেজ দিই, তাহলে ট্রানজিস্টরটা অন হবে, সোর্স আর ড্রেনের মধ্যে যে কন্ডাকশন পাথ সেটা ক্রিয়েট হয় বা তারা কানেক্টেড হয়ে যায়। অ্যান্ড যদি হচ্ছে গেটে কোনো হাই ভোল্টেজ দেওয়া হয়, তাহলে এটা হবে না। গেটে যদি এখন আমরা 5 ভোল্ট দিয়ে দিই, তাহলে তো এই পি চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে না, সো তখন ট্রানজিস্টরটা অফ থাকবে। ওকে, সো এটাই হচ্ছে বেসিক্যালি এনমস আর পিমসের যে ওয়ার্কিং মেকানিজম। সো এই মেকানিজমের উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা সিমস লজিক সার্কিট যখন বিল্ড আপ করবো, তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। সো এখানে একটা সামারাইজেশন দেওয়া আছে যে এনমস আর পিমস বেসিক্যালি কী হবে, তারা ইলেকট্রিক্যালি কন্ট্রোল সুইচ। সো আমরা হচ্ছে গেটে একটা ভোল্টেজ দিচ্ছি, তার উপর ডিপেন্ড করে ড্রেন আর সোর্সের মধ্যে তারা অফ অথবা অন অবস্থায় আছে। সো ট্রানজিস্টরটা যদি এনমস হয়, তাহলে আমরা গেটে যখন 0 ভোল্টেজ দিব, তখন সে
অফ থাকবে, আর গেটে যখন হাই ভোল্টেজ দিব বা লজিক্যাল ওয়ান বলতে হাই ভোল্টেজ বোঝাচ্ছে। সো যখন হাই ভোল্টেজ দিব তখন ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। ওকে, আর যদি হচ্ছে আমাদের ট্রানজিস্টরটা পিমস হয়, সো পিমস হলে গেটে যদি হচ্ছে 0 দিই তাহলে সে অন হবে, আর 1 দিলে অফ হয়ে যাবে। এরে সো সিম্বলটা একটু খেয়াল রাখবেন যে আমাদের এনমসটা হচ্ছে এরকম সিম্বল, আর পিমসটা হচ্ছে সামনে একটা সার্কেল থাকে। ওকে, এখন হচ্ছে আমাদের যে বেসিক লজিক গেটসগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এই ট্রানজিস্টরসগুলোকে ইউজ করে বিল্ড আপ করতে পারি সিমস লজিক অনুযায়ী। ঠিক আছে, সো বেসিক্যালি এখন আমাদের সিমস লজিক মেইন পার্টটা শুরু হবে। তো সিমস লজিকে আমরা যেটা করি যে একটা সার্কিট বিল্ড আপ করার জন্য আমাদের হচ্ছে দুইটা টাইপের নেটওয়ার্ক থাকে। একটা নেটওয়ার্কে হচ্ছে আমরা পিমস দিয়ে বিল্ড আপ করি, আরেকটা নেটওয়ার্ককে আমরা এনমস দিয়ে বিল্ড আপ করি। ওকে, সো সো সিমস লজিকে যেটা হয়, যেটা বললাম যে আমরা সিমস লজিকে কিন্তু পিমসও থাকে এনমসও থাকে। সো বেসিক্যালি আমাদের এরকম দুইটা নেটওয়ার্ক থাকে। উপরে একটা নেটওয়ার্ক থাকে যেটা হচ্ছে পিমস দিয়ে বিল্ড আপ করা, যেটাকে আমরা বলি হচ্ছে পুল আপ নেটওয়ার্ক, PUN বলা হয় এটাকে, যেটা এন্টায়ারলি পিমস দিয়ে বিল্ড আপ করা হবে। ঠিক আছে, দেন নিচে আরেকটা পার্ট থাকে যেটাকে বলা হয় পুল ডাউন নেটওয়ার্ক বা PDN। ওকে, এটা এন্টায়ারলি এনমস দিয়ে বিল্ড আপ করা হয়। কেন এটাকে পুল আপ, কেন এটাকে পুল ডাউন বলা হচ্ছে সেটা আমরা একটু পরেই দেখবো। সো কনস্ট্রাকশনটা হচ্ছে এরকম যে আমরা পুল আপ নেটওয়ার্ক পুল ডাউন নেটওয়ার্ক বানাই, এই দুটাকে কানেক্ট করে দিই, এই দুইটার কানেকশন পয়েন্ট থেকেই আমরা হচ্ছে আউটপুটটা নিই। ওকে, আর ইনপুটটা দুইটাতেই দেওয়া হয়। একটা ইনপুট থাকলেও সেটাকে দুইটা নেটওয়ার্কেই দিতে হবে, দুইটা ইনপুট থাকলেও সেটাকে দুই নেটওয়ার্কেই দিতে হবে। ওকে, দেন পুল আপ নেটওয়ার্কটাকে উপরে আমরা ভিডিডির সাথে কানেক্ট করে দিই, আর পুল ডাউন নেটওয়ার্কটাকে আমরা নিচে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই। এটা হচ্ছে গ্রাউন্ডের সিম্বল। সো এটাই হচ্ছে আমাদের সিমস লজিকের যে কনস্ট্রাকশনটা সেটা। সো এখন এটা যদি আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি যে কখন কি হয়। সো লেটস সে আমরা হচ্ছে এই টাইপের একটা কনস্ট্রাকশন করলাম। এখন পুল আপ পুল ডাউন নেটওয়ার্ক কখন অন কখন অফ সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের সার্কিটের আউটপুটটা ডিফারেন্ট টাইপের আসবে। ওকে, সো লেটস সে আমরা হচ্ছে ইনপুটগুলো এমন টাইপের দিলাম যাতে ফার্স্টে যেই জিনিসটা হয়, যে ফার্স্ট কেসটা লেটস সে আমাদের পুল আপ নেটওয়ার্কটা অন আছে, পুল ডাউন নেটওয়ার্কটা অফ আছে। ওকে, সো এটা লেটস সে আমাদের ফার্স্টের যে কন্ডিশন সেটা। সো এখানে দেখেন যদি পুল আপ নেটওয়ার্কটা অন থাকে তার মানে কি এই পুরা রিজিয়নটা কন্ডাক্ট করবে, এই পুরা রিজিয়নটা কন্ডাক্ট করবে, এই রিজিয়নটা কন্ডাক্ট করবে না। ওকে, সো তখন যে জিনিসটা হবে যে আমাদের কারেন্ট ফ্লোর পাথটা তখন কি হচ্ছে, ভিডিডি থেকে পুল আপ নেটওয়ার্ক হয়ে আউটপুট পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। সো এই কানেকশন ক্রিয়েট হয়ে যাওয়া মানে কি আউটপুট নোডটাকে আমরা ভিডিডির সাথে কানেক্ট করে দিছি। ওকে, সো ভিডিডির সাথে কানেক্ট করে দিলে কি হবে, তখন আউটপুটটা হয়ে যাবে হাই। ওকে, অথবা লজিক্যাল 1। এজন্যই এটাকে পুল আপ নেটওয়ার্ক বলা হচ্ছে, যে এই নেটওয়ার্কটা যখন অন থাকবে তখন আউটপুটটাকে সে একটা হায়ার ভোল্টেজে বা সাপ্লাই ভোল্টেজে কানেক্ট করে যাচ্ছে। ওকে, এজন্য এটাকে পুল আপ নেটওয়ার্ক বলা হচ্ছে। ওকে, এটা কি বোঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু বোঝা একটু ইম্পর্টেন্ট, কারণ এটার উপর ডিপেন্ড করেই পুরো সিমস লজিক সার্কিট বিল্ড আপ করা হয়। সো ইয়েস ম্যাম। আচ্ছা, সো কখন পুল আপ নেটওয়ার্ক অন থাকবে কখন পুল ডাউন নেটওয়ার্ক অন থাকবে সেটা হচ্ছে আমাদের ভিতরে কীরকমভাবে তাদের কানেকশন দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে, সেটাও আমরা পরে দেখবো। বাট বেসিক্যালি যদি হচ্ছে ইনপুট কন্ডিশনগুলো এমন হয় যে পুল আপ নেটওয়ার্কটা অন আছে পুল ডাউন নেটওয়ার্কটা অন নাই,
সো তখন হচ্ছে আমাদের আউটপুটটা ভিডিডির সাথে কানেক্টেড হয়ে একটা হাই ভোল্টেজ চলে আসতেছে। ওকে, এখন যদি উল্টাটা হয় যে আমাদের পুল আপ নেটওয়ার্কটা অফ আর পুল ডাউন নেটওয়ার্কটা অন আছে, তাহলে কি হবে? উল্টা জিনিসটা হবে, এটা এখন অফ আর এটা অন, এটা অফ এটা অন। ওকে, তাহলে হচ্ছে আমাদের এখন কন্ডাকশনটা উল্টা দিকে হবে। ওকে, উল্টা দিক বলতে এখন আমাদের আউটপুট নোডটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে, তাই না? আউটপুট নোডটা কিন্তু এখন গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে গ্রাউন্ড মানে কি? লজিক্যাল লো। সো এখন আমরা আউটপুটে একটা লো ভোল্টেজ পাবো। ওকে, তাহলে এই জন্য এটাকে পুল ডাউন নেটওয়ার্ক বলা হচ্ছে, যে এই নেটওয়ার্কটা যখন অন থাকবে তখন সে আউটপুট নোডটাকে একটা লোয়ার পোটেনশিয়ালে নিয়ে চলে আসবে, ঠিক আছে, বা গ্রাউন্ডে নিয়ে আসবে, এই জন্য এটাকে পুল ডাউন নেটওয়ার্ক বলা হচ্ছে। অলরাইট, সো এখন যদি এমন কন্ডিশন তো হতেই পারে যে দুইটা নেটওয়ার্কই অফ, পুল আপও অফ পুল ডাউনও অফ, দুইটাই যদি অফ হয় তাহলে কিন্তু এই কানেকশন হওয়ার কোনো জায়গা পাবে না, তাই না? দুইটা নেটওয়ার্কে যদি অফ থাকে তাহলে এই আউটপুট নোডটা কিন্তু ভিডিডিতেও কানেক্ট হচ্ছে না, আবার গ্রাউন্ডেও কানেক্ট হচ্ছে না, সে একটা ফ্লোটিং অবস্থায় আছে, ঠিক আছে? সো এইরকম যদি কোনো কন্ডিশন হয় তখন আমরা আউটপুটটাকে বলতে পারি হাই ইম্পিডেন্স আউটপুট বা হচ্ছে ফ্লোটিং আউটপুট। ওকে, মানে এটা হাই ভোল্টের জন্য লো ভোল্টের জন্য কিছুই না, জাস্ট ফ্লোটিং। ওকে, সার্কিটে তার কোনো কানেকশনই নেই, এটাকে। ওকে, আরেকটা কেস বাকি আছে, সেটা হচ্ছে যে এমনও হতে পারে যে দুইটা নেটওয়ার্কই একসাথে অন আছে, পুল আপ নেটওয়ার্ক আর পুল ডাউন নেটওয়ার্ক দুইটাই একই সাথে অন। তখন কি হবে কেউ গেস করতে পারেন? কেউ কি গেস করতে পারেন যে দুইটা নেটওয়ার্কে নেগেটিভ টাইপের কিছু হবে? নেগেটিভ না, ঠিক মানে দুইটা নেটওয়ার্কই অন থাকা মানে কি, যে আমাদের ওয়াইটা হচ্ছে ভিডিডির সাথেও কানেক্টেড হয়ে গেল, আবার গ্রাউন্ডের সাথেও কানেক্টেড হয়ে গেল, তাইলে সে কি ভিডিডির ভোল্টেজটা হোল্ড করবে নাকি গ্রাউন্ডের ভোল্টেজটা হোল্ড করবে? এখানে অবশ্যই একটা কনফিউশন চলে আসে। সো এই স্টেটটা বেসিক্যালি একটা ইনডিটারমিনেট স্টেট। ওকে, আমরা তখন জানি না আসলে আউটপুটটা কি হবে, এটা ভিডিডি থেকে জিরোর মধ্যে যে কোনো কিছুই হতে পারে। এটা জানার জন্য হচ্ছে আমাদের আরও মসফেটের যে কারেন্টের ইকুয়েশন ওগুলা হচ্ছে অ্যানালাইসিস করা লাগে, বাট ওটা হচ্ছে আমরা এই কোর্সের বাইরে। ওকে, সো যদি দুইটা নেটওয়ার্কে অন হয়ে যায় তখন আমরা জানি না আসলে আউটপুটটা কী হবে, সো এই জন্য এরকম একটা ডোন্ট কেয়ার সাইন দিয়ে বোঝানো হয়। এটা হচ্ছে বেসিক্যালি একটা ইনডিটারমিনেট স্টেট। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের সিমোস লজিকের যে বিল্ড আপটা, যে আমরা হচ্ছে একটা পুল আপ নেটওয়ার্ক বানাবো পিমোস দিয়ে, পুল ডাউন নেটওয়ার্ক বানাবো এনমোস দিয়ে। সো কখন কোন নেটওয়ার্ক অন থাকতেছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের আউটপুটটা চেঞ্জ হতে পারে। ওকে, এখন হচ্ছে আমরা যদি একেবারে সিম্পল একটা সিমোস লজিক গেট বানাই। ওকে, সো একেবারে সিম্পল কি হয় যে আমাদের পুল আপ নেটওয়ার্কে জাস্ট একটাই পিমোস থাকবে, পুল ডাউন নেটওয়ার্কে জাস্ট একটাই এনমোস থাকবে, এটাই সবচেয়ে সিম্পল কনস্ট্রাকশন, তাই না? এর চাইতে ছোট তো আর কিছুই হয় না। সো আমরা ওই জিনিসটা যদি একটু দেখি যে লেটস সে কনস্ট্রাকশনটা কি ছিল, এখানে ভিডিডির থেকে এখানে আমরা হচ্ছে পুল আপ নেটওয়ার্কটা লাগাবো, দেন নিচে হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কটা, দেন নিচে গ্রাউন্ড, এখান থেকে হচ্ছে আমরা আউটপুটটাকে নিব আর ইনপুটটা দুই জায়গাতেই দিব। সো এখন এই পুল আপ নেটওয়ার্কটাকে আমরা রিপ্লেস করলাম লেটস সে জাস্ট একটা পিমোস দিয়ে, আর পুল ডাউন নেটওয়ার্কটাকে আমরা রিপ্লেস করলাম জাস্ট একটা এনমোস দিয়ে। এটাই হচ্ছে সবচেয়ে সিম্পল কনস্ট্রাকশন। সো ইনপুট আমাদের দুইটাতেই দিতে হবে, সো ইনপুটটাকে নিয়ে হচ্ছে আমরা দুইটাকে কানেক্টেড করে দিলাম, এই হচ্ছে আমাদের ইনপুট, এন্ড এটাই হলো আমাদের সিমোস কনস্ট্রাকশন। ওকে, সো আমরা হচ্ছে দেখি একটু আউটপুট বিহেভিয়ারটা কীরকম। সো আউটপুট বিহেভিয়ারটা কীরকম সেটা দেখলেই হচ্ছে আমরা
এই সার্কিটটাকে কি নাম দেওয়া যায় সেটা বুঝতে পারবো। ওকে, সো ইনপুটের কন্ডিশনের উপর ডিপেন্ড করেই তো আমাদের পিমস এনমস অন থাকবে অথবা অফ থাকবে। সো লেটস সে আমরা যদি ইনপুটটা 0 হয়, ওকে, 0 মানে কি একটা লো ভোল্টেজ লেভেল। ওকে, সো লো ভোল্টেজ লেভেল যদি থাকে তাহলে কি হবে, এই লো ভোল্টেজটাই তো পিমসেরও গেটে আসতেছে এনমসেরও গেটে আসতেছে। তাহলে কে অন থাকবে অফ থাকবে, বা দুইটাই কি অন থাকবে না দুইটাই অফ থাকবে, কেউ একজন বলতে পারবেন? ম্যাম এনমস অফ থাকবে, পিমস অন থাকবে। হ্যাঁ, পিমসটা অন থাকবে আর এনমসটা অফ হয়ে যাবে। কেন হবে? কারণ এই যে এনমসের এটা হচ্ছে আমাদের সোর্স। ওকে, সো সোর্স থেকে, সোর্সটা কি গ্রাউন্ডে কানেক্ট করা আছে, তাহলে এই হচ্ছে আমাদের গেট। তাহলে গেটে যদি আমরা 0 দিই তার মানে কি সোর্সের রেসপেক্টে 0 ভোল্টেজই আছে, তাই না? সো 0 ভোল্টেজ থাকা মানে কি এনমস অন হয় না, সো এই জন্য এটা অফ আছে। আর পিমসে কি হচ্ছে, আমাদের গেটে আবার 0 ভোল্টেজে আসতেছে, বাট পিমসের সোর্সটা কিন্তু ভিডিডির সাথে কানেক্টেড। ওকে, সো তার জন্য কি হচ্ছে, সোর্সের রেসপেক্টে কিন্তু আমরা একটা লো ভোল্টেজ লেভেল পাচ্ছি, নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি গেটে। তো এই জন্যই পিমসে হচ্ছে আমরা যদি 0 আসে গেটে তাহলে পিমসটা অন হয়ে যাবে। ওকে, তাহলে পিমস যদি অন হয়ে যায় তাহলে আমাদের আউটপুট নোডটা কোথায় কানেক্টেড আছে? আউটপুট নোডটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে ডাইরেক্ট যে ভিডিডিতে। এরকম একটা কানেকশন হবে, ঠিক আছে? তাহলে এ যখন 0 তখন এনমস অফ, পিমস অন, আর তার কারণে আমরা আউটপুটে 1 পাচ্ছি। ওকে, এটা বোঝা গেল। এখন যদি আমরা ইনপুটে একটা 1 সিগন্যাল পাই, লজিক্যাল 1 মানে হচ্ছে একটা হাই ভোল্টেজ যদি পাই, তাহলে কি হবে? ম্যাম পিমস হচ্ছে অফ থাকবে, এনমস অন হবে। হ্যাঁ, পিমসটা এখন অফ হয়ে যাবে, এনমসটা অন হয়ে যাবে, কারণ গেটে এখন হচ্ছে এনমসের গেটে একটা হাই ভোল্টেজ দেওয়া আছে, তার মানে এনমসটা টার্ন অন হয়ে যাবে। আর পিমসটা যেহেতু হাই ভোল্টেজ, সো সোর্সের রেসপেক্টে তো 0 ভোল্টেজ হয়ে যাচ্ছে, এই জন্য পিমসটা অফ থাকবে। ওকে, তাহলে এখন তাহলে আমরা বলতে পারি যে এনমসটা অন আর পিমসটা অফ। তাহলে এরকম কনস্ট্রাকশন হলেই কানেকশনটা কীরকম হবে? ওয়াই আমাদের যে আউটপুট নোডটা আছে সে কিন্তু গ্রাউন্ডে কানেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, গ্রাউন্ডে কানেক্টেড হয়ে গেলে ওয়াই এর ভ্যালুটা হয়ে যাবে 0। এখানে কি আর কোনো কন্ডিশন বা কম্বিনেশন আছে কি, নাকি এই দুটোই? আমরা যদি জাস্ট লজিক লেভেলগুলো নিয়ে চিন্তা করি, ইন্টারমিডিয়েট কোনো ভোল্টেজ নিয়ে আমরা চিন্তা করবো না, আমরা জাস্ট হচ্ছে লজিক 0 আর 1 নিয়ে চিন্তা করবো, তাহলে ইনপুট যেহেতু 1 তার দুইটাই পসিবল কেস থাকতে পারে, এছাড়া তো আর কোনো কেস নেই। সো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা ইনপুটে যখন 0 দিচ্ছি আউটপুটে 1 পাচ্ছি, ইনপুটে যখন 1 দিচ্ছি আউটপুটে 0 পাচ্ছি, তাহলে সেটা কি ইনভার্ট করে দিচ্ছে না ইনপুটটাকে? সো এই জন্যই এই সার্কিটটার নাম হচ্ছে একটা ইনভার্টার। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিমস ইনভার্টার। তাহলে আমরা একটা সিমস লজিক দিয়ে ইনভার্টার বানাই ফেললাম, তাই না? এখানেও কিন্তু আমাদের যে বেসিক যে কনস্ট্রাকশনটা ছিল সেটাই ফলো করতেছে। আমাদের একটা পুল আপ নেটওয়ার্ক থাকবে, এটাই হচ্ছে আমাদের এখন পুল আপ নেটওয়ার্ক। ওকে, জাস্ট একটা পিমস। আর একটা পুল ডাউন নেটওয়ার্ক থাকবে, এটা হচ্ছে আমাদের পুল ডাউন নেটওয়ার্কটা, জাস্ট একটা এনমস। তাদের মাঝখানের পয়েন্ট থেকে আউটপুট নেওয়া হচ্ছে, পিমস নেটওয়ার্কটা ভিডিডিতে কানেক্টেড, এনমস নেটওয়ার্কটা গ্রাউন্ডে কানেক্টেড, আর দুইটাতেই ইনপুট সাপ্লাইটা দেওয়া হচ্ছে। বুঝা গেছে? Yes, ma'am. ওকে, সো এখন এই সিমস লজিক দিয়ে হচ্ছে আমরা আরও অনেক টাইপেরই সার্কিট বিল্ড আপ করতে পারি। সো ওটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে তাহলে শুরু করব। ওকে, আজকে এইটুকুই। নেক্সট ক্লাস মঙ্গলবারে সেম টাইমে, লিঙ্কটা হচ্ছে আমি ক্লাসের একটু আগে দিয়ে দেবো।